তাপপ্রবাহের আরো খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তজা। মুর্তজা, রাজশাহীতে এখন তাপমাত্রা কত, আবহাওয়া অফিস কি বলছে, আর এই তাপপ্রবাহের প্রভাব জনজীবনে কতটা দেখছেন? রাজশাহীতে তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। গত কয়েকদিন থেকে চলা মাঝারি তাপপ্রবাহে দুর্ভোগ নেমে এসেছে। বিশেষ করে খেটে খাওয়া যারা মানুষ রয়েছেন, দিনমজুর, রিক্সা চালক, শ্রমিক, তারা নাজেহাল অবস্থা তাদের। আমরা রিক্সা চালকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তীব্র গরমের কারণে তারা ঠিকমতো ভাড়া পাচ্ছে না, কারণ সাধারণ মানুষ বাইরে একেবারেই কম। আর সেই আবহাওয়া অফিস বলছে যে আরও কয়েকদিন মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকবে, তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, রাতের তাপমাত্রা বাড়তে পারে। এছাড়া রাজশাহী সহ বেশ কিছু জেলায় কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর রাজশাহীতে গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.7 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ছে। সকাল 9টায় তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস, দুপুর 12টায় 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং বাতাসের আর্দ্রতা ছিল মাত্র 36%। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কমে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের রূপ নিচ্ছে। আর বিশেষজ্ঞ চিকিৎসক যারা রয়েছেন তারা বলছেন যে তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে, বের হলেও ছাতা নিয়ে বের হতে, এবং সাথে পানি রাখতে, যেন ঘন ঘন পানি পান করা যায়। আর বিশেষ করে শিশু এবং যারা বৃদ্ধ রয়েছেন তাদের ব্যাপারে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, যেন প্রয়োজন ছাড়া তাদেরকে কোনো অবস্থাতে ঘর থেকে বের না করা হয়। আর তাপপ্রবাহের ফলে রাজশাহীর যারা খেটে খাওয়া মানুষ, যারা ছোট ব্যবসায়ী, যারা দিনমজুর রয়েছেন, তারা বিপাকে পড়েছেন। যে দিনমজুররা জানিয়েছেন যে তারা কাজের সন্ধানে বের হতে পারছেন না, বের হলেও কাজ পাচ্ছেন না, রিক্সা চালকরা ঠিকমতো ভাড়া পাচ্ছেন না। এছাড়া ফুটপাতের ধারে যেসব ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু তাদের বিক্রিও কিন্তু অনেক কমেছে, কারণ ক্রেতার সংখ্যা কিন্তু অনেক কমেছে। তবে আরও কয়েকদিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে কিন্তু জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। তারা বলছে যে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, এবং রাজশাহী সহ আশেপাশের বেশ কিছু জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তাপপ্রবাহের থেকে আপাতত সুরক্ষিত থাকার কথা কিন্তু বলছেন জেলা প্রশাসকরা। বিশেষ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সতর্কতা জারি করা হয়েছে, এবং রাজশাহীতে যে তাপপ্রবাহ, এই তাপপ্রবাহ আরও কয়েকদিন চলমান থাকবে বলে জানিয়েছেন। আর দিনের শুরুতে তাপমাত্রা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে তাপমাত্রা, এবং সেই সাথে কমে বাতাসের আর্দ্রতা। সকাল 6টা থেকে কিন্তু তাপমাত্রা দুপুর 3টার মধ্যে প্রায় 1.5 গুণ বেড়ে যায়। ফলে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সবাইকে সাবধানে থাকার ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। মুর্তজা, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।